আপনি মাছ শিকারে গিয়েছেন, ভালো মানের সুতো নিয়েছেন, রিলটা আপনার খুব সুন্দর, কিন্তু হঠাৎ করে একটি ছোটোখাটো টানেই, একটা খুব বেশি বড় নয় ছোটোখাটো মাছের টানেই আপনার সেই সুন্দর লাইনটা হঠাৎ করে ছিঁড়ে গেল। আপনি বুঝতে পারলেন না আসলে কী করে কী হলো। ভাবছেন এত দামি সুতা, এত ভালো সুতা কেন এমন হলো, এটা কি সুতার দোষ? আসলে না, সুতাটা কেন ছিঁড়লো, এত ভালো সুতা সহজে তো ছিঁড়ে না, কিন্তু কেন ছিঁড়লো সেই বিষয়টা যদি আপনি একটু ভাবেন, তাহলে আপনাকে সর্বপ্রথমে চোখ রাখতে হবে আপনার সুন্দর সেই দামি রিলের লাইন রোলার অথবা অনেকে রানার বলে সেই রানারটার উপরে। রানারে কেন সুতা কাটে? আজকের আলোচনার মূল বিষয় হলো রানারে কেন সুতা কাটে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আপনি উন্নত মানের একটি রিল নিয়েছেন, অনেক দিন ধরে মাছ ধরতেছেন, একটা ভালো মানের সুতো ব্যবহার করতেছেন, হঠাৎ দেখলেন সুতোটা পুরনো হয়েছে, তাহলে আপনার প্রিয় সুতা যেটা লাগিয়েছেন সেই সুতোই আপনি আবার চাচ্ছেন উঠাতে। আপনি উঠালেন, দেখলেন ছোটোখাটো যে সুতো দিয়ে আপনি আগের সুতো দিয়ে আপনি 5 কেজি 7 কেজি মাছ অনায়াসে তার টান নিয়েছে, উঠাইছেন পারে, আর সেটাতে সফলও হয়েছেন, কিন্তু একই সুতো আবার উঠালেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে ছোটোখাটো মাছের টানে সেটা কেটে গেল। কেন কাটলো? সুতা তো আপনি আগেরটাই নিয়েছেন, আগের দামে নিয়েছেন, আগের মানের নিয়েছেন, আগের কোম্পানির নিয়েছেন, এর কারণটা কি? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, আপনার রিলের যে লাইন রোলার আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার রিলের সুতাটা রিলিজ হয়, আর এটা যদি কেটে যায়, যে রোলারটা থাকে, রোলারটা যদি কেটে যায়, তাহলে সেই কাটা অংশের মধ্যে আপনার সুতোটা যদি আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সুতোটা ক্ষতি হতে পারে। আর বিশেষ করে মনোফিলামেন্ট সুতা যদি নামমাত্র কিঞ্চিত মাত্র সেখানে যদি ক্ষত হয়, সেটা কিন্তু সহজেই ছিঁড়ে যায় সেই জায়গা থেকে। আর কিছু কিছু কারণ থাকতে পারে যেগুলো নর্মালিভাবে হয়, সেটা রিল ছাড়াও হয়। আপনারা যখন মাছ ধরতে গিয়েছেন, অনেক সময় আপনার বেড বা টোপ, যে মাখানো টোপটা নাড়াচাড়া করেন, অনেক সময় সেই সুতাতে হাত পড়ে, সেক্ষেত্রে আপনি রিলটা খোলা উন্মুক্ত জায়গায় রেখেছেন, তেলাপোকা কিংবা অন্যান্য এই ক্যাটাগরি পোকামাকড়ে সেটা খাওয়ার উদ্দেশ্যে সেই সুতোটা কিন্তু অনেক সময় ক্ষত করে, আর সেখান থেকেও ছিঁড়তে পারে। কিন্তু সেটা আসলে আপনার সচেতনতা, যদি যারা সচেতন ব্যক্তি তারা যদি সেটা সচেতনভাবে রাখেন, সেটা হবে না। কিন্তু এই রিলের ব্যাপারটায় রানারটা যদি কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন যত ভালোই দেন না কেন, কিন্তু সহজেই কেটে যাবে। তাহলে আমরা বুঝবো কিভাবে রানারটা কেটে গেছে, আপনার রানার ঠিকঠাক কাজ করছে না। আপনি রানারটা যদি ঠিক এভাবে দিয়ে ভালো করে ফলো করে দেখেন, সেখানের মাঝখানে সুতোর মতো চিকন হয়ে এক সাইড ভালো আছে, আবার দেখবেন যে এক সাইড কেটে গেছে। আর সুতোটা যখন আপনি সেখান দিয়ে আনবেন, দেখবেন যে সেই কাটা অংশের মধ্যে দিয়েই কিন্তু এই সুতোটা যাচ্ছে। আর যেহেতু কাটার ফলে তীক্ষ্ণ ধার সৃষ্টি হয়, যার দ্বারা একটু 19-20 হলে সুতোটা কিন্তু সেখানে ক্ষত হয়, আর সেখান থেকে কিন্তু সুতোটা কেটে যায়। তাহলে আমরা কি করব? আমরা যখন আপনি একটা রিল চালাচ্ছেন, তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনার লাইন রোলারটা সেখানে ঠিকঠাক ঘুরে নাকি, রোলারটা ইজিভাবে ঘুরে কি না, সেই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। লাইন রোলার ঘুরে কি ঘুরে না, আসলে লাইন রোলার অবশ্যই ঘুরে, সেখানে ঘুরতেই হবে। কিছু কিছু কম দামি রিল পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, যার মধ্যে আসলে সেটা ঘোরার মতো যে যন্ত্র সেটা থাকে না, নামমাত্র দেওয়া যায় অনেক সময়, তার উপর দিয়ে সুতা স্লিপ করে গিয়েই কিন্তু আপনার কাজটা চালানোর মতো হয় আর কি, কিন্তু সেটা আসলে যথেষ্ট না। যখন আপনি একটি ভালো মানের রিল কিনতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই দিকটা কিন্তু খেয়াল করতে হবে, আপনার সেই লাইন রোলারের নিচে কোনো বিয়ারিং আছে কি না। যদি কোনো বল বিয়ারিং থাকে, তাহলে বুঝবেন আপনার লাইন রোলারটা খুব ভালো কাজ করবে এবং সেটা স্মুথলিভাবে আপনার সুতাটাকে নিয়ন্ত্রণ করবে, আর আপনার সুতা কাটার ভয়টাও থাকবে না। বিয়ারিংটা কি?
দেখুন, যখন আপনি একটি রিলের ভেতর দেখবেন যে এই লাইন রোলারের মাঝখানে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই রোলারের মধ্যেই কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টিক, আবার কোনো কোনো ক্ষেত্রে মেটালের বেয়ারিং থাকে। প্লাস্টিকগুলোতে আসলে বল বেয়ারিং থাকে না, শুধুমাত্র বেয়ারিং, তবে এটাও ঘুরে। আর এক্ষেত্রে কিছুটা কাজ করে আপনার এই রিলের যে মেটাল অংশটুকু ঘুরতে সাহায্য করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার রিলটাকে চেক করবেন যে আপনার রিলের আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, ঘুরছে কি ঘুরছে না, ঘুরতে সমস্যা হচ্ছে কিনা, সেটা বুঝবেন একটা জিনিস খেয়াল করে। যখন আপনি স্ক্রুড্রাইভার দিয়ে এই স্ক্রুটা যখন খুলবেন, তখন রানারটা বের করার পরে দেখবেন যে এই লাইন রোলারের যে বেল্ট আছে, বেল্টের পাশে যে নবটা আছে, এর খাঁচে খাঁচে অনেকটা ময়লা আটকে যায়। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনি নিয়মিত মাঝে মাঝেই এই অংশটা পরিষ্কার ব্রাশ দিয়ে আপনি কিন্তু পরিষ্কার করে নেবেন। যখন দেখবেন যে ব্রাশ দিয়ে হচ্ছে না, ময়লাটা অতিরিক্ত গাঢ় হয়েছে, সেক্ষেত্রে ছোচালো পুরো কিছু দিয়ে, মেটাল কোনো কিছু দিয়ে আপনি কিন্তু সেই জিনিসটা রেগুলার পরিষ্কার করলে দেখুন ময়লার অংশ বেরোচ্ছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করুন, আমার এই কাঁচির মাথাতেও আটকে আছে, এখানেও আছে। তার মানে এখানে যখন আপনি লাইন রোলারটা থাকবে, হয়তো একটা সময় ঠিকঠাক কাজ করবে না, আটকে যাবে, জং ধরবে, যার ফলে আপনার লাইনটা রোলারটাও কিন্তু কেটে যাবে এবং আপনার লাইনটাও কিন্তু ক্ষত হবে। আমি আপনাদেরকে, যখন একটা ভালো মানের রিল কিনবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি সুতা উঠাবেন, কারণ দোকানে গিয়ে তো আপনাকে খুলে দেখতে দেবে না। সেক্ষেত্রে আপনি চটজলদি সেখান থেকে ছোটোখাটো সুতা নিয়ে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সুতোটাও আপনি এভাবে একটা পেঁয়াজ দিয়ে নেবেন। নেওয়ার পরে উপরটা নিচেরটা উপরে এবার ধরে আপনি যখন এভাবে টানবেন, দেখবেন যে টানার পরে এভাবে খেয়াল করে দেখবেন যে আপনার রুলারটা ঠিক মতো ঘুরছে কিনা, ইজিলিভাবে, কোনো প্রেশার ছাড়াই। তখন বুঝবেন যে আপনার সেই রিলটার লাইন রোলার কাটার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে, কারণ এটা যেহেতু ইজিলি ঘুরছে, এটা সহজে লাইনেও ক্ষতি হবে না, আপনার রিলটাও কিন্তু অনেকটাই স্মুথ হবে। আপনি এমন রিলটা কিন্তু কিনতে পারেন। যা হোক, আজকের আলোচনা খুব একটা বড় করার মতো নয়। আমি এরই মাঝে কিছু কিছু দিক আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা যখন রিল কিনবেন, কী দেখে কিনবেন, কেন কাটে, সেটাও আমি বললাম। এখন একটাই কাজ আপনাদের থাকবে, আপনারা যখন রিলটা বহুদিন ধরে ইউজ করবেন, তখন মাঝে মাঝে এই স্ক্রুটা খুলে এখান যে লাইন রোলার বা রানার যেটাই থাকে, এই অংশটা সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে সেটাকে সেট আপ করে দিন। দেখবেন সেটা ইজিলিভাবে ঘুরবে, আপনার লাইনটা নষ্ট হবে না। আপনার রিলে যখন মাছের টান আসবে, তখন দেখবেন যে অনেকটা স্মুথভাবে কাজ করতেছে। সেক্ষেত্রে আপনার যদি এই ড্রাগ পাওয়ারটা যদি ঠিকঠাক থাকে আর এটাও যদি ঠিকঠাক থাকে, আপনি রিলের আসল মজাটা কিন্তু তখন পাবেন। সুতা বা লাইন রিলিজ হওয়ার পিছনে দুটো জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রাগ পাওয়ার সিস্টেমটা যদি আপনি ভালো থাকে, একই সিস্টেমের যদি ময়লা আবর্জনা কিছু ঢুকে থাকে অথবা জং ধরে থাকে, সেটা সাফ করে নেবেন। দ্বিতীয়ত, আপনি আপনার যে লাইন রোলারের বল বিয়ারিং আছে বা বিয়ারিংয়ের যে অংশটা যেখানে সেট আপ থাকে, সেই অংশে যদি কোনো ময়লা বা মরিচা থাকে, সেটা পরিষ্কার করে সামান্য একটু গ্রিজ লাগিয়ে দিয়ে অথবা হালকা একটু মোবাইলের ছোঁয়া দিয়ে সেটা আপনি নতুন করে সেট আপ করুন। ইনশাল্লাহ আপনার রিলটি অনেকটাই স্মুথ হবে, আপনার লাইনটা কাটবে না। যা হোক বন্ধুরা, ভিডিওটা বড় করবো না। ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।